কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এটা প্রশ্ন নয়, বিল গেটসের নামের পিছনে গেটস আছে, তাই তিনি উইন্ডোজ আবিষ্কার করেছে। যদি বিল গেটসের নামের পিছনে গেটস না থেকে রয় থাকতো তাহলে তিনি কি প্রতিষ্ঠাতা করতেন? আমি বললাম স্যার, আঙুলে লাগিয়ে আপনার পিছন দিকে ঢুকে দেখতে চাই যে কোথায় চুলকানি হলে এরকম টাইপের কোশ্চিন মাথায় আসে। নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো চাকরি। ছোটবেলায় শুনতাম চাকরি পাওয়া নাকি সোনাহরি পাওয়ার মতো, আছে কিন্তু খুব কম, খুঁজলে পাওয়া যাবে। ছোট থেকে বড় হলাম, যুগ আধুনিক হলো, ডিজিটাল হলো, তখনকার যুগ থেকে এখনকার যুগ এলো। তখনকার যুগে যে কয়টা চাকরি ছিল এখনকার যুগে সেটাও নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। বলেন কি? ছোটবেলায় বলতো ভালো করে পড়াশোনা করলে প্রকৃত মানুষ হবে না, আর এখন বড় হয়ে বলে যে ভালো করে পড়াশোনা করলে চাকরি হবে না। তো এই ভালো করে পড়াশোনা করার জন্য উচ্চ মাধ্যমিকের পর একটা ভালো কলেজ খুঁজতেছিলাম যে কোথায় গেলে ভালো কলেজ পাবো। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবাই বলে যে আমাদেরটা ভালো, আমাদেরটা বেস্ট, আমাদের এখানে ভর্তি হন। তো চিন্তা করলাম এভাবে সঠিক ইনফরমেশন পাওয়া যাবে না অনলাইনে দেখে, আর অনলাইনে সঠিক ইনফরমেশন থাকেও না। সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য কলেজের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো একটা কলেজে গিয়েছিলাম, কলেজে গিয়ে দেখি যে কলেজের গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। তো ভাবলাম এ তো কলেজে অনেকদিন ধরেই আছে, কলেজে ভালো মন্দ জানবে। তো সেই দারোয়ানটাকে জিজ্ঞাসা করলাম, এক্সকিউজ মি দাদা, কিছু ইনফরমেশন জানার ছিল। বলছে হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি তো এই কলেজে দারোয়ান অনেকদিন ধরেই আছেন, তো বলছি কি এই কলেজে পড়াশুনো ভালো হয় তো? বলতেছে হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই কলেজে ভালো পড়াশোনা হয়। আমি বললাম ও আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এই কলেজ থেকে পড়াশুনো করলে কি চাকরি পাওয়া যাবে? বলতেছে আরে ভাই কি বলছিস, আমি তো এই কলেজ থেকে পড়াশুনো করেছি। তারপরে আর ওইখানে ভর্তি হওয়ার সাহস হয়নি। আর আমাদের সময় কিছু দিলে সরকারি চাকরি হয়ে যেত। তো ভাবলাম সবচেয়ে সুখী চাকরি কি, তো ভেবে পেলাম প্রাইমারি স্কুলের মাস্টার। আর মাস্টার হলে তোমার বুড়ো বয়সে সুন্দরী বউ জুটবে। সঠিক বলেছেন। তো ডিএলএডে ভর্তি হয়ে গেলাম, সাথে আবার গ্র্যাজুয়েশন করতেছি পাশে, কারণ অনার্স নেওয়ার মতো সাহস ছিল না যদি ফেল করে যাই। বাংলায় একটা কথা আছে, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? ডিএলএডে ভর্তি হওয়ার একটা বছর হলো না, খবর পেলাম যারা ঘুষ দিয়ে মাস্টারি চাকরি নিয়েছে তাদের সবার চাকরি বাতিল হয়ে যাবে। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, মাধ্যমিকের পর কিছু কিছু বন্ধু সায়েন্স নেয়, কিছু কিছু বন্ধু আর্টস নেয়। আর যারা আর্টস নেয় তাদের মধ্যে কেউ আবার কলেজে গিয়ে অনার্স নেয়, কেউ আবার নার্সিং করে, কেউ আবার আইটিআই করে। আর আমার মতো কিছু ভাগ্যবান আছে যারা ডিএলএড করে আর কলেজে পাস নিয়ে পড়ে। আর যারা সায়েন্স নিয়েছে তারা সবাই নিটে বসে ডাক্তার হতে চায়। কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম, তো দুটো বন্ধুর বাবার সাথে দেখা। একটা বন্ধুর বাবা বলছে, কিরে বাবুল কি খবর, আজকাল কি করছিস? আমি বললাম এই তো কাকু ডিএলএড কমপ্লিট করলাম, এখন গ্র্যাজুয়েশন করছি, দেখি চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। তখন বন্ধুর বাবা বলছে, আমার ছেলে তো নিটে বসছে, 3বার করে ফেল করলো, এবার মনে হয় পাস করবে, আরেকবার পাস করে গেলে তো ডাক্তার নিয়ে পড়লে সরকারি ডাক্তার হয়ে যাবে। আমি ওকে চাকরি করতে দিব না, আমি ওকে পার্সোনাল চেম্বার খুলে দিব, সেখানেই কাজ করবে। আমি মনে মনে বলছি, কাকু আগে নিটে তো পাস করুক, তারপরে না হয় ডাক্তার বানাবেন, তারপরে যদি বেঁচে থাকেন তারপরে না হয় চেম্বার খুলে দিবেন। পাশ থেকে আরেকটা বন্ধুর বাবা বলছে, বাবুল তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? আমি বললাম কাকু ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। বলো কি, ফার্স্ট ডিভিশন কি করে? তখন থাকতে না পেরে বলেই ফেললাম, কাকু আপনার তো দুটো বাচ্চা, কিছুদিন আগে আরেকটা হলো, আমি কি একবার জিজ্ঞাসা করেছি? তখন কাকু বলছে, আমার ছেলে তো আইটিআই পাস করে এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে, গাড়ির কোম্পানিতে, গাড়ির ইঞ্জিন ঠিক করে আর গাড়ি তৈরি করে। তখন আমি বললাম, কাকু ওটাই যদি এখানে করতো তাহলে তাকে মিস্ত্রি বলতো। সঠিক বলেছেন। তো এই কাকুদের কথা শুনে মনে হলো আমারও একটা চাকরি করা দরকার। তো শুরু করলাম একের পর এক ইন্টারভিউ দিতে। আর ইন্টারভিউ কি অদ্ভুত প্রশ্ন ইন্টারভিউয়ারদের প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অর্ধেক জীবন পার হয়ে গেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মেয়েদেরকে প্রশ্ন করতে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কত টাকা স্যালারি এক্সপেক্ট করো। ছেলেদেরকে প্রশ্ন করতে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এটা প্রশ্ন নয়, মার্ক জুকারবার্গের ফেসবুকের পাসওয়ার্ড কি? মানে এটা কোনো কথা? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এটা প্রশ্ন নয়, বিল গেটসের নামের পিছনে গেটস আছে, তাই তিনি উইন্ডোজ আবিষ্কার করেছে। যদি বিল গেটসের নামের পিছনে গেটস না থেকে রয় থাকতো তাহলে তিনি কি প্রতিষ্ঠাতা করতেন? कौन है ये लोग? कहां से आते हैं? তারপরে প্রশ্ন করলো, আপনাকে যদি থার্ড মানে তৃতীয় চক্ষু দেওয়া হয় তাহলে আপনি কোথায় লাগাবেন? আমি বললাম স্যার মিডিল ফিঙ্গারে। বলতেছে মিডিল ফিঙ্গারে কেন? আমি বললাম স্যার আঙুলে লাগিয়ে আপনার পিছন দিকে ঢুকে দেখতে চাই যে কোথায় চুলকানি হলে এরকম টাইপের কোশ্চিন মাথায় আসে। এত সুন্দর উত্তরে পর কি আর ওই চাকরি হয়? তারপর আরেকটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ইন্টারভিউ শুরু হতে কিছুক্ষণ বাকি, তো ওয়েটিং রুমে বসেছিলাম। পাশে দেখলাম যে একটা ছেলে বসে আছে, তাকে জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি আপনার প্রথম ইন্টারভিউ? বলছে না, আগে তো আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। আমি বললাম ও আচ্ছা, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে? বলতেছে না, প্রাইভেট কোম্পানিতে কেউ চাকরি
চাকরি করে না ওখানে চাকরি বাঁচায়। তো আমি বললাম আপনি আপনার চাকরি বাঁচালেন না কেন? বলছে তাদের ব্যবহার আমার পছন্দ হয়নি, তাই পৃথিবীর সব থেকে ছোট রেজিগনেশন লেটার লিখে চলে আসি। আমি বললাম পৃথিবীর সব থেকে ছোট রেজিগনেশন লেটার, সেটা আবার কিভাবে? বলছে ডিয়ার স্যার আপনি বাল ছেড়েন আমি গেলাম। শুধু ইন্টারভিউ দিচ্ছি আর এক্সপিরিয়েন্স বাড়ছে, চাকরি আর হচ্ছে না। পকেট খালি, পেটে খিদে, ভাঙ্গা হৃদয় আর আত্মবিশ্বাসের অভাব। তারপরে এক মনি ঋষির কথা মনে পড়লো, এ হাংরি স্টামাক অ্যান্ড এমটি ওয়ালেট অ্যান্ড এ ব্রোকেন হার্ট ক্যান টিচ ইউ দ্য বেস্ট লেসন অফ দ্য লাইফ। আমি শুধু জীবন থেকে শিক্ষাই নিয়ে যাচ্ছি, কিন্তু চাকরি আর পাচ্ছি না। এক অদ্ভুত সার্কেলে আমরা সবাই আটকে গেছি। আমরা টাকা খরচ করি পড়াশোনার জন্য, পড়াশুনো করি চাকরি পাওয়ার জন্য, আর চাকরি করি টাকা উপার্জনের জন্য। এই সার্কেল থেকে আমরা বেরোতে পারছি না, আর মনে হয় বেরোতেও পারবো না। আমাদের লাইফ এভাবেই কাটুক। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই বড় বড় কোম্পানিতে চাকরি পান। আমাদের জীবন চলবে এভাবেই বেকার চাকরিহীন ভাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেখাপড়া শিকিলুম চাকরি না পাইলুম, কোনঠায় কোনঠায় বেড়ে আগা বাতুরি খাইলুম, কোনঠায় কোনঠায় বেড়ে আগা বাতুরি খাইলুম। গোটা খানে কয়